পলক সাহেব যে গল্প তৈরি করেছে এটাতে ডাটা সেন্টার পুড়ে গেছে বলছে, এইরকম কোনো কিছুই হয় নাই, আসলে কিছুই পুড়ে যায় নাই, এটা একদম পুরো মিথ্যা বানোয়াট একদম কাল্পনিক এটা কথা বলছে। আপনি আজকে যে ইসিরা কথা বলেছে যে আমরা 7 দিন ইন্টারনেট 10 দিন বন্ধ ছিল, আমরা এটার বিপক্ষে ছিলাম, তারা তো নির্বাচিত ইসি ছিল, তাহলে তারা তখন কোথায় ছিল যখন বন্ধ করে রেখেছে? তাদের যেই আমাদের পলক সাহেব বন্ধ করে রেখেছিল, পলক সাহেবের পিছনে দাঁড়ায় দাঁড়ায় তারা ভিডিও করছে, তখন তো তারা বলে নাই। হ্যাঁ, এই আইএসপিবির দ্বারাই তো তারা বন্ধ করাইছে। আইএসপিবি তো তখন বলে নাই যে এই যে 7 দিন লাইন বন্ধ করা যাবে না, আমাদেরকে তারা তখন ডাকে নাই যে আপনারা সবাই আসেন, আমরা লাইন বন্ধ করব না, এটা তো তারা বলে নাই। এখন আজকে আমরা দাঁড়াইছি, তারা কিন্তু এখানে আসার কথা না। আজকে তারা আসছে আমাদের এইটাকে নষ্ট করার জন্য। তারা সামনে দাঁড়াইছে একটাই কারণ সামনে দাঁড়ায় তারা সামনে এখন বলতে চায় যে আমরা তো এইটার পক্ষে। আসলে তারা পক্ষে ছিল না, তারা ছিল সরকারের পক্ষে, এবং সরকার যা বলেছে তারা সেটাই করেছে, তারা দালাল। পলক সাহেব যে গল্প তৈরি করেছে এটাতে ডাটা সেন্টার পুড়ে গেছে বলছে, এইরকম কোনো কিছুই হয় নাই, আসলে কিছুই পুড়ে যায় নাই, এটা একদম পুরো মিথ্যা বানোয়াট একদম কাল্পনিক। তখন আমরা আমাদের যে ইসিরা যারা আজকে কথা বলতে চাচ্ছে যে ওরা বন্ধ করে রাখছে, আমরা কিছু করতে পারি নাই, তখন তাদেরকে অনেকবার বলা হয়েছে। আমরা বিটিআরসিতে 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ প্রত্যেক দিন এসেছি, কিন্তু আমাদের নেতারা কেউ আসে নাই, যারা আজকে সামনে দাঁড়ায় বলছে যে আমরা এইটার সাথে একত্রতা প্রকাশ করছি। আমরা প্রতিদিন আসছি এবং এসে আমরা এখানে ইডির সাথে আমরা ঝগড়া করে চিল্লাচিল্লি করে আমাদের লাইন আমরা চালু করছি। 7 দিনেও লাইন চালু হইতো না যদি কিনা আমরা এখানে না এসে চিল্লাচিল্লি করতাম, হাউকাউ না করতাম, তাহলে এইটা চালু হইতো না। আমরা এসে চালু করাইছি। সাবমেরিন আসলে অফ ছিল না, বাংলাদেশ থেকে তারা নিজেরাই বন্ধ করে বলছে সাবমেরিন অফ, বলছে ডাটা সেন্টার পুড়ে গেছে। আইসিটি অফ ছিল না, আইসিটি অফ ছিল না। হ্যাঁ, আইটিসি অফ করে নাই। আইটিসি শুধুমাত্র একদিন শেষের দিন, একবারে শেষের দিন যেদিন প্রধানমন্ত্রী পদত্যাগ করেন সেদিন সকালবেলা শুধুমাত্র আইসিটি বন্ধ হয়েছে, তার আগে আইসিটি বন্ধ করে নাই, তারা নিজেরাই বন্ধ করছে। আপনারা মূলত সিটিএন কেন যাচ্ছেন? সিডিএনটা চাচ্ছি, সিডিএনটা হচ্ছে প্রান্তিক পর্যায়ে আমাদের কাছেই ছিল, সিডিএনটা তারা নিয়ে গেছে। এই সিডিএনটা নিয়ে যা আমরা চাচ্ছি, কারণ হলো আমরা যদি সিডিএনটা আমার ঘরে থাকে তাহলে আমার খরচটা কম হবে, আমার লেটেন্সিটা কম হবে, কাস্টমারকে আমি ভালো সার্ভিস দিতে পারবো, বেটার সার্ভিস কাস্টমার পাবে, এটাই হচ্ছে আমরা এই জন্যই চাই। বিটিআরসির নির্দেশনা বলে এটা মন্ত্রণালয় থেকে বিটিআরসির উপর চাপাই দিয়ে সরকার থেকে নিয়ে যাওয়া হয়েছে। এটা দীর্ঘদিন যাবত তারা পরিকল্পনা করছিল যাতে করে তারা যদি এক জায়গায় নিয়ে যায়, এই যে বন্ধ যে এখন করছে বন্ধটা তাড়াতাড়ি করতে পারবে। যদি আমাদের কাছে থাকতো, আমরা 3000 পরিবার, 3000 আইএসপির কাছে যদি আজকে সিডিএন থাকতো, বন্ধ করতে 1 ঘন্টায় পারতো না, 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা লেগে যেত। এই জন্যই তারা এই কাজটা করছে। জি অবশ্যই, এবং একদম এইটা তারা সারা দেশ পরিকল্পিতভাবে আস্তে আস্তে করে তারা যেন এটা বন্ধ করতে পারে, পুরো জিনিসটাই তাদের হাতের মুঠোয় নিয়েছে। এই জন্য শুধুমাত্র কয়েকটি আইআইজি কোম্পানিকে এটা দেওয়া হয়েছে, কারণ আইআইজি আছে 30টা, আমরা আইএসপি আছি 3000, তাহলে 3000 থেকে 30টাকে বন্ধ করতে তাড়াতাড়ি হবে, যার কারণে আমাদের পেটে লাথি মেরে তারা সবগুলো নিয়ে গেছে তাদের কাছে। উত্তেজনা, আমরা এখানে শান্তপূর্ণভাবে মানববন্ধন করতে আসছিলাম। তারা এই যে ইসিরা যারা আসছে, আমাদের কথাই ছিল কোনো নির্বাচিত ইসি আমাদের এখানে দাঁড়াতে পারবে না, আমরা এটা করতে দিব না। তারপরেও তারা যেহেতু এসেছে, তাদের সম্মানার্থে আমরা কিছু বলি নাই, কিন্তু যার সাথে মূলত বাকবিতণ্ডতা হয়েছে আসলে সে আমাদের কেউ না। আমাদের মনে হয় তারা নিজেরাই নিয়ে এসেছে, নিজেরাই একটা গন্ডগোল সৃষ্টি করে আমাদের এটাকে বানচাল করার চেষ্টা করেছে মাত্র।